আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে এসেছে। এখন এখানে আমি কয়েক টুকরো তেলাপিয়া মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় আমরা কড়াই বা প্যানে ভাজতে গেলে অনেক সময় মাছটা লেগে যায়, সেজন্য প্যানটাকে বা কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলে কিন্তু এই মাছটা নিচে লেগে যায় না। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। আর এদিকে কথা বলতে বলতে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর সেম তেলেই এখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসে। এখন আমার কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি মশলা, সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি যেই পরিমাণে ঝাল খাই সেই ওই পরিমাণে মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিট পর এই যে দেখতে পাচ্ছি এখন আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাটা। এখানে আমি ডাটার সাথে আলুও দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডাটাগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এই মশলার মধ্যে ডাটাগুলো দিয়ে দিলাম। আর ডাটাগুলো দেখতেও খুব সুন্দর ছিল আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এখন আমি আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 3 থেকে 4 মিনিটের মতো এটাকে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাটার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের পানি। আর এখানে আমি বেশি পরিমাণে পানি দেব না, যেহেতু ডাটাটাও সিদ্ধ আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো পানি দেব। আর একসাথে এখন আমি মাছ টমেটো সব কিছুই দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই তরকারিটাকে রান্না করে নেব। আর আমার মতো কে কে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখন কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আমি একটু লবণটাও চেক করে নিয়েছি। এখন উপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর এই যে ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। ধনেপাতা টমেটো দিলে তরকারির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, অনেক বেশি সুন্দর দেখা যায় আর খেতেও ভালো লাগে। আর আজকের রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।